এবার যাত্রাবাড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এইচ হিমেল। যুক্ত হচ্ছি। হিমেল, আপনি যাত্রাবাড়িতে রয়েছেন, কি পরিস্থিতি ওই এলাকায় এবং যানবাহন চলাচল কেমন দেখছেন যাত্রাবাড়িতে, জানাবেন। আপনি জানেন যে সকাল থেকে যাত্রাবাড়ির যে এরিয়া আছে অর্থাৎ বাস স্ট্যান্ড থেকে শুরু করে পুরো যাত্রাবাড়িতে আমরা পর্যবেক্ষণ করছি। সকাল থেকে আমরা যেটা জানতে পেরেছি এইখানে এই পর্যন্ত সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনি জানেন যে গত রাত কিন্তু বাসে অগ্নিকাণ্ড থেকে শুরু করে ককটেলের ঘটনাগুলো ঘটে, কিন্তু সকাল থেকে এই এরিয়ায় এই ধরনের ঘটনা ঘটেনি। আমরা যেটি দেখতে পাচ্ছি এই যাত্রাবাড়িতে জনজীবন কিন্তু স্বাভাবিক রয়েছে, রিক্সা এবং কিছু কিছু বাসও কিন্তু চলছে। তবে রাস্তাঘাটের যে বাসের যে সংখ্যা সেটি কিন্তু খুব কম লক্ষ্য করা গিয়েছে এবং বলতে গেলে রাজধানীতে যে বাসের যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু বেশ কম। তবে এই যাত্রাবাড়িতে যেহেতু বাস স্ট্যান্ডকে ঘিরে বাসের আনাগোনা রয়েছে সেটিও কিন্তু আমরা বেশ কম দেখতে পেরেছি। অন্যদিকে আমরা যেটি দেখেছি যে দু একটি রাজনৈতিক দল তারা বেশ মিছিল করেছে এবং তারা যেটি বলছেন যে 13 তারিখের লকডাউন কর্মসূচি আওয়ামী লীগ থেকে দেওয়া হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছড়িয়ে পড়েছে যে লকডাউন কর্মসূচির যে বার্তা সেটির কিন্তু প্রতিবাদে কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু মিছিল করেছে এবং এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে এইখানে জনজীবন স্বাভাবিক রয়েছে এবং মানুষ কিন্তু তাদের যে নির্দিষ্ট কর্মস্থল সেই কর্মস্থলের দিকে যাতায়াত করছেন এবং যাচ্ছেন। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যদিও 13 তারিখ লকডাউন দিয়েছে আওয়ামী লীগ এবং কিন্তু তারা কিন্তু তাদের কাজকে বাধাগ্রস্ত করতে পারেনি। তারা কিছুটা আতঙ্ক থাকলেও তারা কিন্তু সেই ধরনের কোনো পরিস্থিতি হবে না এমনটাই কিন্তু আশা করছেন এখানকার যে বাসিন্দারা আছেন। অন্যদিকে পুলিশের যে তৎপরতা এবং টহল সেটি কিন্তু আমরা খুব বেশি একটি চোখে পড়েনি, অর্থাৎ কিছু কিছু জায়গায় 2-5 জন করে পুলিশের টহল কিন্তু আমরা দেখতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু যে রাজনৈতিক দল আছে তারা কিন্তু সংঘবদ্ধভাবে যাত্রাবাড়ির যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের মাঝখানে তারা জড়ো হয়েছে এবং তারা স্লোগান দিচ্ছে এবং আওয়ামী লীগের যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে কিন্তু তারা রাজপথে আছে, তেমনটা কিন্তু এখানকার রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলছিলেন। আমরা এই যাত্রাবাড়ি সহ এবং তার আশেপাশের যে এলাকা আছে সেই এলাকায় পর্যবেক্ষণ করে দেখেছি এবং এখানকার দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যাত্রাবাড়ি এরিয়াতে সকাল থেকে এই পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি। রাজধানী যাত্রাবাড়ির এবং তার আশেপাশের এলাকার এই ছিল আমার কাছে সার্বিক তথ্য।